সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের নতুন বছর শুরু হয়ে গেছে। তো আমরা চেষ্টা করব তোমাদের একদম নবম দশম শ্রেণীর যে গণিত বইটা আছে, এই গণিত বইটার প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা অঙ্ক আমরা বিস্তারিত করে দেওয়ার চেষ্টা করব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করব সূচক এবং লগারিদম অধ্যায়টি। এটা হচ্ছে তোমাদের 4.1 অনুশীলনী। তো সূচক এবং লগারিদম অধ্যায় করতে গেলে আমাদের যেই বিষয়গুলো জানা খুবই জরুরি, যে সূত্রগুলো জানা জরুরি, সেগুলো সম্পর্কে জাস্ট একটা রিভিউ দেব, হালকা সংক্ষেপে একটা রিভিউ দিব। তো তার আগে আমাদের যে জিনিসটা জানা আরো বেশি জরুরি, সেটা হচ্ছে আমি যদি এখানে একটা সংখ্যা লিখি 2 এর পাওয়ার দিলাম 3, তো এইটার নাম কি? এই পুরা যে রাশিটা আছে এইটার নাম হচ্ছে তোমার সূচকীয় রাশি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সূচকীয় রাশি। এখন সূচকীয় রাশির মধ্যে আমার যে 2টা আছে, এই 2টা হচ্ছে আমার বেস। এই 2টাকে আমি কি বলবো? বেস বা ভিত্তি বলবো। এই 2টাকে বলবো ভিত্তি। আর এইটা যেটা আছে 3, এই 3কে বলবো ঘাত বা সূচক। কি বলবো? ঘাত বা সূচক। এইটার সাথে তোমরা পরিচয় হয়ে নাও, তাহলে পরবর্তীতে অঙ্ক করার সময় তোমরা কনফিউশনে পড়বা না। তো দেখো আমরা কি বলবো? এটাকে বলবো ভিত্তি আর এটাকে বলবো ঘাত বা সূচক। আর এই পুরাটাকে আমরা কি বলবো? পুরাটাকে বলবো সূচকীয় রাশি। সূচকীয় রাশি। ক্লিয়ার? আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা এখন সূত্রগুলো সম্পর্কে একটু হালকা আলোচনা করব। দেখো, যদি কোনো একটা সূচকীয় রাশিতে বা দুইটা সূচকীয় রাশি যদি গুণ আকারে থাকে, যেমন হচ্ছে আমার x⁻² গুণন x⁻3, তাহলে এখানে দেখো তো আমার হচ্ছে ভিত্তি, যেটা ভিত্তিটা একই না, এটাও এক্স এটাও এক্স, দুইটা ভিত্তি যদি একই থাকে তাহলে আমরা কি করতে পারবো? এইটা সমান সমান এই দুইটার মধ্য থেকে একটা এক্স নিব, এবং এই দুইটার সম্পর্ক যেহেতু গুণ, এজন্য আমরা কি করব? পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে, 2 + 3, এটা আমরা লিখতে পারবো। এখন যদি কোথাও এরকমটা থাকে তাহলে সেটাকে আমরা ইনভার্স করে এরকম লিখতে পারবো। এরপরে আমরা দেখি, যদি এরকমটা থাকে x⁻² ভাগ x⁵, তাহলে আমরা কি করব? বেজ আমাদের একই, ভিত্তি যদি একই থাকে তাহলে আমরা এই দুইটা ভিত্তি থেকে একটা x নিব, এবং উপরের যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলো একটার সাথে আরেকটা মাইনাস করে দিব, তাহলে 2 - 5। এইটা এভাবে না থেকে এভাবেও থাকতে পারে, x⁻² ডিভাইডেড বাই x⁵, এভাবে অথবা এভাবে, যে কোনো একভাবে থাকতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি যে যদি গুণ থাকে তাহলে যোগ, গুণ থাকলে পাওয়ার যোগ, আর ভাগ থাকলে পাওয়ার বিয়োগ। এরপরে আমরা আসি যে যদি কোনো একটা সূচকীয় রাশির, যেমন এ আছে, এর পাওয়ার আছে m, এইটার উপর আবার পাওয়ার আছে n, তাহলে দেখো এখানে নর্মালি বোঝা যাচ্ছে এই nটা কি হবে? এই পুরাটার উপরে পাওয়ার আছে। তো আমরা তখন কি করব? এই m আর n কে গুণ করে দিব, সমান সমান a⁻m n, এটা আমরা লিখতে পারবো। ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝে গেছো। এখন দেখো, এইটার যদি উল্টাটা থাকে, যে আমার এইটা আছে, এইটাকে আমি এভাবে লিখতে পারবো, অথবা এইটাকে আমি কিভাবে লিখতে পারবো? এ দিলাম, দেওয়ার পর এইটা এনটা আমি এখানে দিব, এবং হচ্ছে এমটা এইখানে দিব, কারণ পাওয়ার পাওয়ার আমার সবসময় গুণ হবে। তো এম আর এন যদি গুণ করি, আলটিমেটলি এম এনই হচ্ছে, অথবা এম এন গুণ করলে এম এনই হবে। আশা করি এটা বুঝে গেছো। এরপরে যদি আমাদের এরকমটা থাকে যে a/b, এটার উপর হোল পাওয়ার আছে m, তাহলে আমরা বুঝবো যে এই m পাওয়ারটা এর উপরেও আছে, b এর উপরেও আছে, তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারবো? a⁻m ডিভাইডেড বাই b⁻m, এইভাবে আমরা লিখতে পারবো। এখন আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যে সূত্রটা, সেইটা আমরা একটু দেখব, যে যদি কোথাও x⁻n থাকে তাহলে এইটাকে আমরা কি লিখতে পারবো জানো? এটাকে আমরা লিখব, এই যে মাইনাস আছে, মাইনাসের জন্য একটা ভাগ চিহ্ন দিব, এক্স এইটা হচ্ছে নিচে যাবে, আর যে এই মাইনাস পাওয়ারটা ছিল এই পাওয়ারটা তখন এখানে চলে আসবে, আর উপরে আমার কি থাকতেছে? ফাঁকা থাকতেছে। ফাঁকা থাকলে উপরে আমরা 1 দিয়ে দিব।
তাহলে এইটাকে আমরা এভাবে লিখতে পারবো এবং এইটাকে আমরা ঘুরে এভাবে লিখতে পারবো। একবার তোমরা ট্রাই করে দেখো তো, যদি এরকমটা থাকে 5^-2, এইটাকে আমরা কি লিখতে পারি, 1/5 স্কোয়ার লিখতে পারি কিনা। 1/5 স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, 1/25, এটা লিখতে পারি কিনা। এইটা কিন্তু আমাদের সূচক এবং লগারিদমের সব থেকে গুরুত্বপূর্ণ একটা সূত্র। এরপর দেখো, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটার মান 1 হয়। যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটার মান 1 হবে। যদি আমি 100-র পাওয়ার 0 দিই সেটার মানও হবে 1। 1 কোটির পাওয়ার যদি আমি 0 দিই সেটার মানও হবে 1। আবার দেখা যায় যে তুমি কোথাও 1 আছে, তুমি ওইটাকে যে কোনো একটা কিছুর উপর 0 পাওয়ার দিয়ে লিখতে পারবা। যেমন আমি হচ্ছে এখানে m পাওয়ার 0 দিলাম, সমান সমান 1। আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার। চলো তাহলে আমরা বোর্ড বইয়ে চলে যাই, অঙ্কগুলা করে দেখি। অঙ্ক করলে আরো ক্লিয়ার হবে। তোমরা এই সূত্রগুলা একটু টুকে নিবা। 4.1-এর প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 7^3 গুণন 7-3, আর নিচে আছে 3 গুণন 3^4। এটা হচ্ছে আমার 1 নম্বর অঙ্ক। আচ্ছা, তাহলে আমরা পরের লাইনে কি করব, দেখো আমাদের ভাগ যেটা আছে সেটা থাকবে। উপরে আমার কি আছে, উপরে হচ্ছে দেখো 7, এটাও 7, তার মানে হচ্ছে বেজ এবং বেজ কি আছে, একই আছে। তো আমরা জানি বেজ আর বেজ যদি একই হয় তাহলে গুণ থাকলে পাওয়ারগুলা কি হয়, যোগ হয়। তাহলে আমি এই দুইটা বেজ, দুইটা ভিত্তির মধ্য থেকে একটা নিব। আমি দুইটা 7 থেকে একটা নিলাম, পাওয়ারগুলা যোগ করে দিব। তাহলে প্রথম পাওয়ারটা আমার কত, 3, এইটার সাথে যোগ কি কত হবে বলো তো, এই যে -3টা যোগ হবে। তাহলে আমি এখানে -3 দিয়ে দিলাম। নিচেও আমরা সেম কাজ করব। নিচে এই যে 3-এর মধ্যে কিন্তু কোনো পাওয়ার নাই। 3-তে কোনো পাওয়ার আছে, 3-তে কোনো পাওয়ার নেই। এখন বলো তো দেখি, 3-তে পাওয়ার নাই, কোনো কিছু দেওয়া নাই, তাহলে 3-এর পাওয়ার কত থাকবে, 3 পাওয়ার হবে 1। 3 পাওয়ার হবে 1। কোনো কিছুর উপরে যদি পাওয়ার 1 দাও তাহলে ওইটা সেটাই হবে। 3-এর উপরে পাওয়ার 1 দিলে ওইটার মান 3 হবে। তার মানে এখানে আমার পাওয়ার কত আছে, 3-তে পাওয়ার আছে 1। এখন দেখো এইটা 3, এটাও 3, বেজ একই। বেজ কত, ভিত্তি কত, ভিত্তি হচ্ছে 3। তাহলে আমরা কি করব, দুইটা বেজ থেকে একটা বেজ নিয়ে নিব আর উপরে পাওয়ারগুলো যোগ করব। তাহলে এইটার পাওয়ার কত আছে, এখানে 1, তাহলে আমি 1 লিখলাম, যোগ এটার পাওয়ার হচ্ছে -4, তাহলে আমি এখানে ব্র্যাকেট দিয়ে -4 দিয়ে দিলাম, সমান সমান। দেখো পরের লাইনে আমরা কি করব, 7 লিখলাম, জাস্ট আমরা এখানে চিহ্নগুলো পরিবর্তন করব। কিভাবে, 3, এই প্লাস আর মাইনাস, প্লাস যদি মাইনাসের সাথে গুণ হয় তাহলে কি হবে, এই প্লাসটা এই পুরোটার সাথে গুণ আকারে আছে, তার মানে প্লাস মাইনাসের সাথে গুণ হলে মাইনাস হয়ে যাবে, আর 3 হবে। আর নিচে কি হবে, 3, 1, এই প্লাস মাইনাসের সাথে গুণ হয়ে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে 4। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা দেখো এখানে কি হচ্ছে, এই 3 থেকে 3 যদি বাদ দেই, 3 থেকে 3 বাদ দিলে কত থাকে, 0 থাকে। তাহলে 7^0, আর নিচে হচ্ছে 3 থেকে যদি -4 থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে আমার কত থাকে, -3 থাকে। তার মানে -3। ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, এখন আমরা জানি, একটু আগে আমরা বললাম কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে সেটার মান কত, 1। কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে সেটার মান 1। তার মানে 7^0, এটার মান লিখবো আমরা 1। আর এইটাকে আমরা কিভাবে লিখবো, আমরা একটু আগে জানলাম যে এরকম যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি, এরকম, এই মাইনাসের জন্য ভাগ, 3 নিচে যাবে, এইটা এখানে হচ্ছে তোমার পাওয়ার হয়ে যাবে আর উপরে 1 থাকবে। তাহলে আমরা কি লিখবো, 1/3^3। ক্লিয়ার? আচ্ছা, এর পরের লাইনে দেখো আমরা কি করব, এই যে নিচে যে ভগ্নাংশটা আছে, নিচের ভগ্নাংশটাকে আমরা উল্টাই দিব, এটাকে মানে ভাগ রাখবো না, ভাগ না রেখে গুণ করব। দেখো আমি এখানে লিখতেছি, তাহলে উপরের 1টা আমরা লিখলাম, এই ভাগ চিহ্নটাকে আমরা কি করব, গুণ চিহ্ন দিয়ে দেব। ভাগকে যখন আমরা গুণ করব তখন পরের ভগ্নাংশ কি হয়, উল্টায় যায়। উল্টায় যায় মানে 3³ উপরে যাবে আর 1টা নিচে যাবে, তাহলে হচ্ছে 3³ নিচে 1। আমরা জানি নিচে 1 এর কোনো দাম নাই, তারপরে আমরা ওটা দিয়ে দিলাম, সমান সমান। দেখো 1 গুণন 3 কে কিউব দিলে কত হয়, 3 3 9, 3 লং 27,
27। এখন 1 এর সাথে 27 গুণ করো, তাহলে অ্যান্সার কত আসবে? 27। এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি তোমাদের এই অঙ্কটা একদম ক্লিয়ার। এই অঙ্কটা যদি ক্লিয়ার হয় তাহলে তোমরা পরের অঙ্কগুলো সহজে করতে পারবা।